আজ আমি আপনাদেরকে কুয়েতের এমন একটি বাস্তব চিত্র দেখাবো যেটা হয়তো অনেকেই শুনছেন কিন্তু খুব কাছ থেকে দেখার সুযোগ পান নাই। হ্যালো এভরিওয়ান, যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আপনারা এই মানুষগুলো দিকে একটু ভালো করে তাকান তো। দেখেন মাথার উপরে জ্বলন্ত সূর্য, চারিদিকে এত উত্তপ্ত বাতাস, মানে বাইরে যে বাতাসটা সেটাও অনেক বেশি গরম, মানে পুরো পুড়ে যায় এরকম গরম। 53 থেকে 55 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা। মানে আমরা কয়েক মিনিট দাঁড়িয়ে মানে শান্তি পাই না, ওই জায়গায় মনে হয় যে জ্বলে গেলাম। অথচ এই মানুষগুলো ঘন্টার পর ঘন্টা সেই তীব্র রোদের মধ্যে কিন্তু কাজ করে যাইতেছে। তাদের কাছে কাজ থামিয়ে দেওয়া কোনো বিকল্প নাই কিন্তু, কারণ দিন শেষে তাদেরও পরিবার আছে, দায়িত্ব আছে, আর আছে অনেক স্বপ্ন, যেগুলো স্বপ্ন পূরণ করার জন্য প্রতিদিন এই কঠিন বাস্তবতার সঙ্গে কিন্তু এই মানুষগুলো লড়াই করে যাইতেছে। এই যে আপনারা কনস্ট্রাকশন সাইটটা দেখতেছেন, এইখানে প্রতিটি মানুষ প্রতিদিন রোদ গরম আর ক্লান্তির সঙ্গে কিন্তু লড়াই করে নিজেদের দায়িত্ব পালন করে যাইতেছে। দূর থেকে হয়তো এই কাজগুলো আমাদের কাছে সাধারণ মনে হইতে পারে, কিন্তু কয়েক মিনিট এই রোদের মধ্যে দাঁড়ালেই বোঝা যায় যে এই পরিশ্রমের পিছনে কতটা ধৈর্য, কষ্ট আর ত্যাগ লুকায় আছে। কুয়েত বলে না, মধ্যপ্রাচ্যের মিডল ইস্টের সবগুলো দেশে যারা প্রবাসী আছে, শুধু নির্মাণ শ্রমিক তারা বলে কথা নাই। এই যে রাস্তার মধ্যে ফুড ডেলিভারি রাইডারকে দেখতেছেন, এদের কষ্ট আরও বেশি দ্বিগুণ, বিশেষ করে গরমকালে। তাদের কাজও কিন্তু থেমে থাকে না। যেমন আমরা যখন বাসা বা অফিসে বসে খাবার অর্ডার করি, তখন সেই খাবার সময় মতো পৌঁছাই দেওয়ার জন্য এই মানুষগুলোকে প্রচণ্ড রোদ আর উত্তপ্ত রাস্তার মধ্যে ঘন্টার পর ঘন্টা বাইক চালাইতে হয়। গরম বাতাস, তারপরে ক্লান্তি, সব কিছু সহ্য করে কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করে, কারণ এটা তাদের পেশা আর এই কাজের উপরে নির্ভর করে তাদের পরিবারের জীবিকা। সো অ্যাপ্রিসিয়েট তাদের প্রতি। আমরা বাইরে থেকে শুধু একজন শ্রমিক বা একজন ডেলিভারি রাইডারকেই দেখি, হ্যাঁ, কিন্তু তাদের প্রতিদিনের কষ্ট, ত্যাগ আর সংগ্রামের গল্পগুলো খুব আমাদের তেমন একটা চোখে পড়ে না। আজকে অনেক ভাবলাম, অফিসে বসে অনেক কষ্ট লাগছিল। তাই আজকের ভিডিওটি শুধুমাত্র কুয়েতের প্রচণ্ড গরম দেখানোর জন্য না, বা গরম নিয়ে কথা বলার জন্য না, বরং যে এই কঠিন আবহাওয়ার মধ্যে যে তারা প্রতিদিন পরিশ্রম করে নিজেদের পরিবারকে ভালো রাখার চেষ্টা করতেছে, এই পরিশ্রমী মানুষগুলোর প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে এই ভিডিওটা। আর যাদের কপাল ভালো, তারা তো ভালো জায়গায় জব করছেন, অফিস বয়, টি বয়, এসি রুমের মধ্যে কাজ করতেছেন, তেমন তাদের স্যালারিও কিন্তু ওই লিমিটের মধ্যে সীমাবদ্ধ। যারা বাইরে গরমে কাজ করছেন, এদের স্যালারি কিন্তু অনেক বেশি, অনেক বেশি। সো স্যালারির মধ্যেও কিন্তু লিমিটেশন থাকে, কাজ বুঝে। আর যারা প্রবাসীরা আসে, তাদেরও কিন্তু ক্যাটাগরি অনুযায়ী আসে। অনেক প্রবাসী এসে কাজ পায় না, রোদের মধ্যে গাড়ি ওয়াশ করে পার্কিং লটের মধ্যে। তো ইনকামের রাস্তা অনেক, ইনকাম করতে গেলে ইনকামের রাস্তা অনেক এখানে, কিন্তু পরিশ্রম অনেক বেশি। যারা টিকতে জানে তারা টিকে যায়, আর যারা টিকতে জানে না তারা হেরে যায়। এই হচ্ছে প্রবাস জীবন। সো গাইস, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক বেশি শুভকামনা।